হায়, সব দিল যিনি, ভুলে গেলে তাকে। সামান্য উপকার পাইলা যার থেকে, দীর্ঘদিন মনে রাখলা তাকে, অথচ সেও যে উপকার করছে সেটা আল্লাহর দয়ায় করছে। কেউ যদি তোমার 100 টাকা দিয়া থাকে, সেটা আল্লাহ তাকে দিছে বলে সে দিছে। তোমার মা যদি তোমাকে দুধ খাওয়াই থাকে, সেটা আল্লাহ তাআলা দিছে বলে তার কারণ। তোমার মা যদি তোমাকে লালন পালন করে থাকে, তো আল্লাহ তাআলা ওই মাকে হায়াত দিছে বলে সে মা লালন পালন করছে। মারে যদি আল্লাহ কবরে নিয়ে যাইতো, কই পাইতা তুমি মা? কই পাইতা তুমি বাপ? হাজারো বনি আদম মা হারা এতিম আছে না, বাবা হারা এতিম আছে না? তো ওই বাচ্চার কি অপরাধ? ওই বাচ্চার কি অন্যায়? কথা বলে। একদিনের বাচ্চা, তার মা মারা যায়, প্রসবকালীন কত মা মারা যায় বাচ্চা রাইখা, আছে না এমন? তো ওই বাচ্চাটার কি অন্যায়? এই কোলের বাচ্চার কোনো অপরাধ আছে? তাহলে কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। যার যার ফজরের নামাজ ছুটে যাচ্ছে, সবচেয়ে বড় মুসিবতের কথা হলো ভাই, ফজরের নামাজের কথাটা বারবার কেন বলি? এই কারণে বলি, বিশ্বাস করো দোস্ত, এই এখন প্রতি একদিন সামনে মানে মাহাদি আসবে, দাজ্জাল আসবে, আগামীর যে কোনো সময়টা খুব দ্রুত গতিতে। আর মাহাদির পক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা, দাজ্জালের বিপক্ষে লড়বে তারা ফজরের নামাজের মুসল্লি যারা। দাজ্জালকে হত্যা করবে হযরতে ঈসা আলাইহিস সালাম, আয়েশা মাহাদিকে সাথে নিয়া, মাহাদির বাহিনীকে নিয়া, আর ঈসা নবী আসবে ফজরের নামাজের ওয়াক্তে। হাদিস হাদিস। কত টাকা দিবা নিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না, এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত কথা কয় না। একটানা একজন মানুষ দিবানিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না, কত বছর? কথা কয় না নজরুল ভাই? স্যার আপনি বলেন, বলা যাবে কখনো? আছে এমন কোন থিওরি? আরে এমন কোন থিওরি আছে কিনা? যেদিন আপনি কবরে যাবেন, যেদিন আপনার নিঃশ্বাস বের হবে, সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে, থাকবে থাকবে থাকবেই। হয় নুন নাই, নয় পেঁয়াজ নাই, নয় দৈন্যতা নাই, নয় কাঁচামরিচ নাই, আরেকটা ঘর নাই। কেন নামাজ ছুটবে? কেন আল্লাহকে নারাজ করব আমরা? কেন আখিরাত ভুলে যাব আমরা? আল্লাহকে নারাজ করে কি লাভ? আল্লাহর সাথে দুস্তি করলেই তো লাভ। আল্লাহ তো এমনিতেই দিচ্ছে আমাকে, ফাঁকি দিয়ে ওনারে রাজি করে নিলে আখিরাতও পেয়ে যাব, লাভ না এটা? তো